আসসালামু আলাইকুম। আজকে থেকে 4 দিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করি বিবিএলগি নিয়ে। এই ট্যাঙ্কটাতে সে প্রবলেমটা আমি পাইছিলাম। তো ওই 4 দিন আগে যে ওয়াটার চেঞ্জ দিয়েছিলাম, তারপরে কোনো ওয়াটার চেঞ্জ দিইনি আমি। লিকুইড ফার্টিলাইজার একদম হাফ, মানে 2 ml দিতাম, সেটা 1 ml করে দিছি। সব একদম যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আজকে সকালে ওয়াটার চেঞ্জ দিছি, বাট জিএস বুস্টার এখন অ্যাড করি নেই আর কি। জিএস বুস্টার অ্যাড করব সামনে শুক্রবারে, আজকে হচ্ছে সোমবার। তো এখন আমি যেটা ক্লিন করছিলাম, যে এখানে সয়েল বা যেমন এই যে এই সয়েলে আছে, এই সয়েলগুলোতে আছে, এই পাতাগুলোতে আছে, এগুলো আমি ট্রিম করে দিয়েছিলাম। ট্রিম করে যতটুকু পারছি তুলে নিছি। এখন কথা হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ আরও বাড়ছে বেটারা। এখন এগুলো হয়তো বা সামনে শুক্রবারে বা যে কোনো একটা দিন আমি ক্লিন করব। এখন এটা তো ট্যাঙ্ক থেকে সরাইতে হবে, তাই না? এখন আমি কি করতে পারি? অবশ্যই এপিটি ফিক্সড ইউজ করার এবার চিন্তা ভাবনা নাই। গতবার ইউজ করছিলাম আমি, এবার চিন্তা ভাবনা নেই। বাট এমনি ট্যাঙ্ক যদি দেখা যায় তো এটা লুক আসলে সেই আজকে ক্লিন করা হয়েছে, তো আরও সুন্দর লাগতেছে। তো এখন বর্তমান যে সলিউশন, যেটা বড় ভাইয়ের সাথে কথা বলে যেটা পাওয়া গেল আর কি, যদিও শিওর না, এটা আসলে বলতে পারেন যে ট্রাই করতেছি। আমার এটা হচ্ছে 20 ইঞ্চি আছে ট্যাঙ্কটা, 20-15-15 ব্যাকসাম করা আছে। তো এটাতে করছি কি, আমার যে CO2 যেটা থাকে আর কি, CO2 মেনলি হচ্ছে সেকেন্ডে 2টা বা 3টা দিলেই হয়, বাট এখানে একটু বেশি করে দেওয়া আছে। তো অলরেডি যদিও আমার CO2 চেকারে লিকুইড নাই, লিকুইডটা পড়ে গেছে, তো দরকার নেই। দেখি বোঝা যাচ্ছে যে আমার ট্যাঙ্কি হিউজ আপনার CO2 চলে আসে, কারণ সানসেটে বাবুল ধরে গেছে, জাভা মশে ধরছে। তো এতে বোঝা যাচ্ছে ম্যাকল্যান্ডা পিঙ্কে ধরছে। তো এখন এখানে হচ্ছে CO2টা আমি বেশি করে দেব। CO2টা বেশি করে দেবো। ফিশের একটু প্রবলেম হবে যদি কিছু মারা যায়, যাক, যেহেতু এটা একটা এক্সপিরিয়েন্স করা হচ্ছে, তো কিছু ফিশ মারা গেল, করার কিছু নাই। তো কিছু এখন CO2টা বাড়াই দিয়ে আমি দেখব 1 উইকের মতো যে কী অবস্থা। লিকুইড ফার্টিলাইজার ডোজিং তো কমানোই হয়েছে, 2 ml দিতাম, সেখানে 1 ml দিচ্ছি মাস্টার লাইনের। কারণ ট্যাঙ্কে আসলে বিবিএলগি রাখাটা খুব ঝামেলা। আর এখানে CO2টা এর আগে মেইন সমস্যাটাই হয়েছিল বিবিএলগিটা CO2টা থেকে। CO2 ডিফিউজারটা নষ্ট হয়ে যায় ব্যাকসাম্পে থাকার কারণে, আমি খেয়াল করতে পারিনি পরে এই সমস্যাটা। তারপর যাই হোক, এলগির মতো আছে, প্লান্টসের মতো আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর গ্রোথ। আসলে খুবই ভালো লাগতেছে দেখে। স্ট্রিম ভালো আছে, সব কিছুই ভালো আছে। এই দুইজনকে আর কি দিয়েছিলাম, হয় মরে গেছে না কিছু একটা হয়েছে আর কি। এরা মরে, আমার মনে হয় যতটুকু বেশিরভাগই মরে যাওয়ার চান্সটা বেশি, কারণ আজকে 24 ঘন্টা ধরে এরা এইভাবেই শুয়ে বসে আছে, লাশ সাহেবের মতো আর কি। তা এখন দেখা যাক। প্লান্টসের তো গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সানসেট কিছুদিন আগে আমি সেল দিয়েছিলাম, মাশাআল্লাহ এখন দেখতে পারতেছেন কালার কীরকম। বুসাফ্লানটা হেলেনা আর এথেনা পিছনে দিয়ে দিয়েছি, পিছন দিকে বড় কোনো স্টিম প্লান্টস নাই। আর ওগুলা আসলে যেহেতু আমি সেল করার সময় তুলি, পিকটিক খুব একটা এখন তোলা লাগে না, যেহেতু বুসাফ্লানটা হেলেনা এগুলো পুরান পিকগুলো ব্যবহার করি। তারপরে যদি কখনো নিয়ে আসি সামনে তো নিয়ে আসলাম, বাট পিছন দিকে দেওয়ার মতো কোনো প্লান্টস ছিল না সেই সময়। এই ট্যাঙ্কে মেটা রাখার কোনো চিন্তাভাবনা ছিল না, তারপরেও মেটা সব কিছু তুলে দিয়ে অল্প কিছু ছিল সেটা এভাবে লাগায় রাখছি আর কি, জাস্ট ওটা থাক। টুলনাডেন্সিস এক বড় ভাইয়ের থেকে নেওয়া হয়েছে, ওনাকে ধন্যবাদ ভাই। ওনাকে ফেসবুকে আমি নক করছি, বাট উনি কোনো রেসপন্স করে না, হয়তো ব্যস্ত। তো টুলনাডেন্সিস পিছনে আছে, SP হোয়াইট যেগুলো ছিল সবগুলো তো তুলে ফেলে দিছি, পিছন দিকে বিবিএ ধরছিল। তো ওগুলো তুলে দেওয়ার পর ইমার্স দেওয়া হয়েছে এই জায়গায়। ইমার্সের ভিতরে 1 পিস সাবমার্স আছে। মাইরফিলিয়া গোল্ডেন যেটা, ওটা আমার কাছে 1 পিস ছিল। যারা আমার প্রথম থেকে যারা ফলো করছেন তারা দেখছেন যেটা কি পরিমাণ আসলে কষ্ট করে সার্ভাইভ করতে পারছি। তো এটা এখন এখানে আছে 3 পিস 4 পিসের মতো। ম্যাকল্যান্ডা ছিল না, ম্যাকল্যান্ডা নাই বললেই চলে। তো ম্যাকল্যান্ডা আলহামদুলিল্লাহ আছে, ফ্লোরিটাও ছিল না, ফ্লোরিটাও আছে। সালমানিয়া এসেছি যেটা, ওইটাও আলহামদুলিল্লাহ এখন সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কোরাল মোষ ছিল না, কোরাল মোষ শেষ হয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো বলতে এলগিতে আর কি। তারপরে সব কিছু আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে। বেকোবা হোয়াইট যেটা, সেটা তো কখনোই সেল করতে পারলাম না,
নিজে যে একটু মন মতো শান্তি মতো একটু দেখবো সেটাও দেখতে পারতেছি না, কেক্কারে বেক্কারে বাটরা মানে হয়ই না, খুব বিরক্তিকর একটা অবস্থা। এখন দেখা যায় কি হয়। আর এখানে হচ্ছে ক্রিপ্টোকয়েন ফ্লামিঙ্গো দেখতেই পারতেছেন, বাচ্চা কাচ্চা দিয়ে একদম পুরো একটা জায়গা ভরাই ফেলছে, মিনিমাম তো 10 পিস থাকার কথা এই জায়গায়। বুসাফল্যান্ডা এসপি নিও মাশাল্লাহ কালার খুবই সুন্দর আসে। কুইনে যদিও বিবি আসে, বাট এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা সেই এক পিস ছিল, আমি বিলুম কি জানি নামটা ছিল, আমার ঠিক মনে নেই। এটা তো মাশাল্লাহ ওই এক পিস আছে, গ্রো করতেছে, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আর এটা হচ্ছে আপনার স্নো হোয়াইট ওয়াটার দিয়ে আনা হয়েছিল। তো এটার তো একদম মানে কি বলবো, যাওয়া অবস্থা, তারপর যাচ্ছে না কেন মরে আল্লাহ জানে। এসপি হোয়াইটেও বিবি এটা করছে। তো এখন আপাতত এসপি হোয়াইট এখানে আছে, আরেকটা ট্যাঙ্কি আছে। এখন এসপি হোয়াইট টোটালি সেল বন্ধ একদম। ফ্লোরিটা এটাও বন্ধ, বেশিরভাগ প্লান্টসই সেল বন্ধ করে রাখছে। এটা হয়তো বা আপনার সেল পোস্ট দিব ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে ভাই, যে আপনাদের ট্যাঙ্কে যদি বিবিএ হয়, সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে যেগুলো কাটিং করবেন, কাটিং করার পর সয়েল বা যেখানে আছে, যখন লাইট অন থাকবে সেই সময় একটা পাইপ নেবেন, পাইপ দিয়ে সুন্দর মতো পানিটা ক্লিন করবেন, যতটুকু পারবেন বিবিএ তুলে ফেলবেন। প্রয়োজনে যদি 2-1টা প্লান্টস তুলে ফেলতে হয় তুলে ফেলেন, কোনো সমস্যা নেই। তুলে ফেলার পর CO2টা দেখা গেলো যে আপনার ট্যাঙ্কে 3 BPS লাগবে, সেকেন্ডে যেন 3টা বাবল বের হয়, সেখানে আপনি 4টা বা 5টা দিবেন, অতিরিক্ত CO2 থাকবে ট্যাঙ্কে। এখনও আমি ওইভাবে বলতেছি না যে আপনাদেরকে করতে হবে, আমি অবশ্যই এটার রেজাল্ট কীরকম পাইলাম অবশ্যই আমি আপনাদেরকে 7 দিন পর আপডেট জানাবো। বাট এটা যেহেতু অন্যান্য মানুষ করছে বা বড় ভাইরা করছে, তাই অবশ্যই রেজাল্ট পাইছে বলে আমাকে সাজেশন দিছে। তো এখন বাবুল বাড়াই দিবেন যতটুকু পারেন, আপনার 2 দিন 3 দিন পর যতটুকু জায়গায় বিবিএ দেখতে পারবেন সেগুলো তুলে ফেলবেন। আশা করা যায় খুব দ্রুত চলে যাবে। এপিটি ফিক্সড ইউজ করা থেকে বিরত থাকাই ভালো, কারণ আজকে এপিটি ফিক্স দিয়ে রিমুভ করতে পারছেন, কালকে হয়তো বা পারবেন না। আর এপিটি ফিক্সডের প্রাইসও অনেক, সবাই আসলে কিনতে পারে না, আমিও কিনছিলাম, বাট এখন চিন্তা করছি না, ন্যাচারালভাবে যতটুকু করা যায় রিমুভ করি। বাট ফ্লামিঙ্গোটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, এটাও হয়তো বা সেল পোস্ট দিব এখানকার বেবিগুলো খুব দ্রুত ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে 7 দিনের মাথায় একটা আপডেট ভিডিও দিব যে আমার ট্যাঙ্ক থেকে কতটুকু বিবিএল গেল না গেল, কি খবর, আশায় বিষয়ে সব কিছু ইনশাল্লাহ।